এই কি মানবতা, এই কি সভ্যতা! দিনের পর দিন, মাসের পর মাস ফিলিস্তিনি নিরীহ মানুষ, বিশেষ করে শিশু এবং নারীরা, বোমার শব্দে তাদের ঘুম ভাঙে না, কারণ তারা তো ঘুমাতেই পারে না। এই অবিচারের বিরুদ্ধে আমাদের সবাইকে প্রতিরোধ গড়ে তুলতে হবে, মানবতার পক্ষে দাঁড়াতে হবে, ফিলিস্তিনি ভাইদের পাশে আওয়াজ তুলতে হবে। এই নীরবতা এক ধরনের সম্মতি, চুপ থাকলে আমরা সমান পাপের ভাগিদার। ফিলিস্তিনি বাঁচাও, গণহত্যা বন্ধ করো। ফিলিস্তিনি বাঁচাও, গণহত্যা বন্ধ করো। ফিলিস্তিনি বাঁচাও, গণহত্যা বন্ধ করো। আমাদের এই স্লোগানে আওয়াজ তুলতে হবে। হাজারো শিশুর কান্না, হাজারো মায়ের চিৎকার, হাজারো ঘর ভেঙে যাওয়া, এই সব কিছুর পিছনে রয়েছে কিছু কোম্পানির নাম, যাদেরকে আমরা প্রতিদিন নিজের অজান্তে অর্থ দিয়ে সাহায্য করি। তারা চায় আমাদের টাকা, আর সেই টাকায় কেনা বোমা, অস্ত্র, চা ছুঁড়ে মারে গাজার আকাশে এবং একটি একটি করে নিভিয়ে দেয় তাজা পান। তুমি যদি একটি চকলেট বা সফট ড্রিঙ্ক উঠাও, তাহলে তুমি কি জানো সেই টাকা কোথায় যাচ্ছে? সেই টাকা যাচ্ছে রাষ্ট্রীয় সন্ত্রাসে, ইসরায়েলে। তাদের থামাতে যুদ্ধ লাগবে না, লাগবে একটি চেতনা, লাগবে একটি সিদ্ধান্ত। আমি আমার টাকা দিব না নিপীড়নের যন্ত্রে। বয়কট করো। প্রতিবাদ শুধু রাস্তায় নয়, প্রতিদিনের কেনাকাটাতে হতে পারে বিপ্লব। আমাদের প্রতিটি বয়কট বাঁচাতে পারে একটি শিশুর প্রাণ, হাজারো মাকে, হাজারো বোনকে। বয়কট ইসরায়েল। আজকের ভিডিওতে ইসরায়েলে যে পণ্যগুলো আছে, কোন কোন পণ্য বয়কট করবেন সেগুলো লিস্ট দিয়ে দিব, এবং এর বিকল্প যে পণ্যগুলো আছে যেগুলো ইউজ করবেন, বাংলাদেশি পণ্য, তাছাড়া অন্য কান্ট্রি যেগুলো আছে ইসরায়েল ছাড়া, সো সে দেশের পণ্যগুলো আমি রিকমেন্ড করব। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং আমি সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটা শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন। প্রথমে আমরা ডিসকাস করব সফট ড্রিঙ্ক নিয়ে। সফট ড্রিঙ্কের মধ্যে আছে পেপসি, কোকা-কোলা, এগুলো হলো ইসরায়েলি প্রোডাক্ট, তো আমরা এর পরিবর্তে মজু পান করব। তারপর আছে মাউন্টেন ডিউ, এটা কিনবো না। মাউন্টেন ডিউ এর পরিবর্তে আমরা ক্লেমন কিনতে পারি। সফট ড্রিঙ্কের মাঝখানে তার পরবর্তী লিস্টে যেগুলো আছে সেগুলো হলো ফান্টা, মিরিন্ডা, এগুলো আমরা একদমই খাবো না। এর পরিবর্তে খাবো ইউরো, 7 আপের পরিবর্তে খাবো ফ্রিজ আপ এবং প্রাণ আপ, ওয়াটার, একুয়াফিনা, কিনলে, ইবিয়ান, এগুলো হলো ইসরায়েলি প্রোডাক্ট। এর পরিবর্তে আমরা খেতে পারি জীবন, সেনা, মাম, মুক্তা, মুস্কান, প্রাণ। ফুড জাতীয় ইসরায়েলি যে পণ্যগুলো আছে সেগুলো লিস্ট দিয়ে দিচ্ছি, এবং এর বিকল্প পণ্যগুলো লিস্ট দিয়ে দিব। প্রথমত আছে ট্যাঙ্ক, যেটা আমরা অ্যাকচুয়ালি রোজার সময় প্রচুর খেয়েছি। এর বিকল্প আমরা খেতে পারি পেস্টিমি এবং ম্যাঙ্গো। তারপর আছে মিল্কি বার, এর পরিবর্তে আমরা মিল্ক বার খেতে পারবো। ম্যাগি মশলার পরিবর্তে আমরা রাঁধুনি মশলা। ম্যাগি নুডলসের পরিবর্তে আমরা খেতে পারবো সজিব নুডলস, ডুডলস নুডলস, ফ্রেশ নুডলস, এবং নেসক্যাফে যে কফিটা আছে সেটা পরিবর্তে আমরা ম্যাক কফি পান করতে পারবো। একটু চিন্তা করে দেখেন, আমাদের নিত্যদিনের প্রয়োজনীয় যে পণ্যগুলো আছে তার মাঝখানে ম্যাক্সিমাম হলো ইসরায়েলি প্রোডাক্ট। আমরা যদি এখন আলোচনা করি টুথপেস্ট অ্যান্ড হ্যান্ড ওয়াশ নিয়ে, এখানে আছে লাইফ বয়, লাক্স, ডেটল, এগুলো হলো ইসরায়েলি পণ্য। এর বিকল্প হিসেবে আমরা ব্যবহার করতে পারি স্যাভলন, সেফেন্স অ্যান্ড স্পেনিল। তারপর আছে পেপসোডেন, ক্লোজ আপ, ওরাল বি। এর পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি মেডি প্লাস, হোয়াইট প্লাস, মেসওয়াক, বেবি জেল পেস্ট। তারপর আছে রিং পাউডার, হুইল পাউডার, পাউডার টাইট ওয়াশিং পাউডার, সার্ফ এক্সেল, এগুলো হলো ইসরায়েলি প্রোডাক্ট। পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি ফাস্ট ওয়াশ, টিপবট ডিটারজেন্ট পাউডার, চাকা, এশিয়া স্মার্ট, মাইন অ্যান্ড জেট। তারপর আমরা যে পণ্যগুলো নিত্যদিন ব্যবহার করি তার মাঝখানে হলো শ্যাম্পু অ্যান্ড স্যুপ, হুইল স্যুপ, যার পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি চাকা, হোয়াইট বল স্যুপ, কেয়া বল স্যুপ অ্যান্ড টিব্বট 570। তারপর হলো সানসিল্ক শ্যাম্পু, এই সানসিল্ক শ্যাম্পুর পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি বাটিকা, সিলেক্ট প্লাস। তারপর আছে লাক্স স্যুপ, লাইফ বয় স্যুপ, লাইফ বয়, ডেটল স্যুপ, ফেয়ার অ্যান্ড লাভলি স্যুপ, এগুলো হলো ইসরায়েলি প্রোডাক্ট। এর পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি মেরিল,
কেয়া, তিব্বত, ব্রো প্লাস অ্যান্ড নিম। আমি যে কোম্পানি লিস্টগুলো দিয়েছি এই কোম্পানিগুলো কোনো না কোনোভাবে ইসরায়েলের সাথে ব্যবসায়িকভাবে জড়িত। সো এখনই সময় আমাদের প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তোলার, আমাদের মুসলমান ভাইদের রক্ষা করার। আমরা যুদ্ধে যেতে পারবো না, কিন্তু আমরা ঘরে বসে থেকে হয়তো একটু প্রতিবাদ করতে পারবো। তাই এই ভিডিওটি সবার মাঝখানে ছড়িয়ে দিন, যাতে করে আমরা নিত্য নতুন দিনে যে পণ্যগুলো কিনি সেই পণ্যগুলো লিস্টে যাতে ইসরায়েলি পণ্য না থাকে।